اللهم إنا نحمدك على ما علمت من القرآن وعلمت من البيان وألهمت من التبيان كما نحمدك على ما أسبغت من العطاء وأسبلت من الغطاء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وافعلوا الخير لعلكم تفلحون. قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سنت ہے میرے پیش نظر قلب میں اللہ، سنت ہے میرے پیش نظر قلب میں اللہ، روضہ میرے آنکھوں میں ہے دل میں ہے کعبہ، روضہ میرے آنکھوں ہے دل میں ہے کعبہ. نقش قدم نبی کے ہے جنات کے راستے، نقش قدم نبی کے ہے جنات کے راستے، اللہ سے ملاتی ہے سنت کے راستے، اللہ سے ملاتی ہے سنت کے راستے. مومن جو فدا نقش کا فیفائے نبی ہو، مومن جو فدا نقش کا فیفائے نبی ہو، او زیر قدم آج بھی عالم کا خزینہ، او زیر قدم آج بھی عالم کا خزینہ. رگ رگ میں محبت ہے رسول عربی کا، رگ رگ میں محبت ہے رسول عربی کا، جنت کی خزائن کا یہی بیع سلم ہے، جنت کی خزائن کا یہی بیع سلم ہے.
দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم। কে তোমাদের চলছো আজি নবীর ঘোড়া কানুন মেনে, কে তোমাদের চলছো আজি নবীর ঘোড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। কে দেখে আজ ঘৃণায় পড়ে মুসলমানের চাল চলনে, ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে শোভা কার নয়নে, ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে শোভা কার নয়নে। নাসরানি আর হিন্দু সকল, নাসরানি আর হিন্দু সকল চাল চলনে বাইরে ঘরে, নাসরানি আর হিন্দু সকল চাল চলনে বাইরে ঘরে। কে দেখে আজ ঘৃণায় ভরে মুসলমানের চাল চলনে, কে দেখে আজ ঘৃণায় ভরে মুসলমানের চাল চলনে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি আমাদের সকলকে আজকের এই নূরানি মাহফিলে আসার বসার দিনের কিছু আলোচনা শুনবার মতো তৌফিক দিলেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মিন্নতনগর দক্ষিণ পাড়া, কুমিল্লা সদর দক্ষিণের অন্তর্গত, কুমিল্লা জেলার অন্তর্গত এই মহতে মাহফিলে আমরা সকলে আজকে আসতে পেরেছি। এটা আমাদের কোনো ক্ষমতা আর শিক্ষার বলে নয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি। অনেক ক্ষমতাবান মানুষও নেক কাজ করতে পারে না, অনেক শিক্ষিত মানুষও নেক কাজ করতে পারে না। নেক কাজ শুধু তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয়। সুতরাং আমি আপনাদের সামনে দুই একটি কথা বলবো। যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান, আমি দেখবো কাল কিয়ামতের ময়দানে আমার এলাকার মানুষগুলি কোন বিষয়টা নিয়ে আমাকে জিজ্ঞেস করবে। এমন কিছু বিষয় আছে যে ওরা আমাকে বলবে কিয়ামতের ময়দানে, বাতিজা তুমি একটাবার যদি বলতা, কি বলেন ছোট ভাই তুমি যদি একটাবার বলতা, বড় ভাই তুমি যদি একটাবার আমাদেরকে বলতা, তাহলে তো আমরা এটা করতাম না। এর মধ্যে এক নাম্বার কথা, যেহেতু সময় নেই, আমি লম্বা মুকদ্দমা এবং বিভিন্ন দিকে কথা ঘুরায় পেঁচায় বলবো না, শুধু মূল মূল কথাগুলি বলে যাব। এক নাম্বার কথা হলো, বর্তমান যুবকদেরকে লক্ষ্য করে আমি বলবো যে প্রত্যেক বছর ডিসেম্বর শেষ হওয়ার পরে নতুন একটা মাস আসে, এটার নাম হলো জানুয়ারি। এটার নাম হলো কি? জানুয়ারি। এই জানুয়ারি মাসের আগের ডিসেম্বর মাসটা হয় 31। ডিসেম্বর মাস হয় কত দিনে? 31 দিনে। 31 দিন শেষ হয় রাত্রে 12টা বাজে। রাত্রে 12টা বাজে শেষ হওয়ার পর পর এটার কয় 31st নাইট। আমরা জানেননি এটা? অনেক ছেলে মেয়েরা খুব ভালো করে জানে। ওই রাত্রটাকে মুসলমান উদযাপন করে। আগে জানেন উদযাপন করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আগে জানেন ওই রাত্রটা আসলো কোত্থেকে, আসলে বিষয়টা কি। আপনারা এখন অনেকে মোবাইল চালান, ইন্টারনেট বুঝেন, গুগলের মধ্যে যাইয়া জানুস, এবার আপনি বাংলাতে লেখেন অথবা ইংরেজিতে লেখেন জানুস। শব্দটা কি? জানুস লিখবেন, জানুস দেবতা। লেখার সাথে সাথে স্ক্রিনের মধ্যে ভাইসা উঠবে কয়েকটা দেবতার ছবি, যেই দেবতাগুলির দুই মুখ, এই দিকে একটা মুখ, ওই দিকে আরেকটা মুখ। ওই দেবতার পূজা করে এই জানুস দেবতার নামে জানুয়ারি মাস রেখেছে পত্তলিক রোমানরা, বর্তমান যেটাকে ইটালি বলা হয়। নবীজির যুগ থেকে আদ্যবধি পর্যন্ত ওই ইটালি অর্থাৎ রোম সম্রাট মুসলমানের চিরশত্রু ছিল, এখনো আছে। সুতরাং
ওই প্রাচীন রোমানরা এই দেবতার নামে ইংরেজি প্রথম মাসের নাম রেখেছে জানুয়ারি। ওই দেবতার পূজা করে যারা, তারা 31st নাইট পূজা উদযাপন করে। কেমনে? দেবতার এই দিকে একটা মুখ, এই দিকে আরেকটা মুখ, এই দিকের মুখরে কয় তুই এলি গত বছর, তুই শেষ। এবার বুইয়া এদিকে যায়, কয় তুই এলি এই বছর, তুই শুরু। তুই এলি কি এই বছর, তুই শুরু। গত বছরের তারে কয় অতীতে যা করছি মাফ করে দিস, আর এই বছরের টা কয় সামনের দিন দিয়ে আমার একটু ভালো রাখিস। বলেন তো দেখি এই পূজাটা কারা করে? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কারা? খ্রিস্টানরা করে। এই পূজাটা কারা করে? খ্রিস্টানরা করে। এখন খ্রিস্টানের দেখা দেখি যদি মুসলমানও করে, তাহলে বোঝা গেল মুসলমান তার জাতি চিনে না, মুসলমান তার জাতীয়তা কি সে বুঝে না। এই জন্য বছরের প্রথম রাত 31st নাইট পালন করে। আজকে মাইকের আওয়াজ যতগুলি যাচ্ছে, যত দূরে যাচ্ছে, আবার যুবতী মা বোন যারা আছেন, বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করব, যুবকদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, কমপক্ষে এই বছর নিজে এই শিক্ষাটা নেন। 1 জানুয়ারি কাউকে শুভেচ্ছাও জানাবো না ইনশাআল্লাহ। হ্যাপি নিউ ইয়ার একটা জানায় না? হ্যাপি নিউ ইয়ার জানানো তো ওই পূজার সাথে সম্পৃক্ততা ঘোষণা করা। আমি ওই পূজার সাথে আছি। কোন ব্যক্তি যদি পূজার সুসংবাদ দেয়, পূজার শুভেচ্ছা জানায়, হ্যাঁ মুসলমান না। যেমন আমাদের দেশের রাজনৈতিক নেতারা রাজনৈতিক লোভে পাগল হয়ে গেছে। এক মাওলামাই কেরাম বলেন, ক্ষমতার নেশা গাঞ্জার নেশার তো খারাপ। ক্ষমতার নেশা গাঞ্জার নেশার থেকেও বড় খারাপ। সামনে তার নির্বাচন, এই জন্য হিন্দুদেরকে শারদীয় শুভেচ্ছা জানায়, হিন্দুদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, অথচ সে জানে না এই শুভেচ্ছার কারণে তার জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেছে। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। আমরা তো নবীজির পাগল, আমরা কোন ইহুদি খ্রিস্টানের তরিকা পালন করতে পারি না। নবীজি বলেন আমাকে জানুয়ারি মাসের প্রথম দিনে আয়োজন করতে হবে, ওই দিন আমাকে কোন অনুষ্ঠান করতে হবে, আমি 500 বার রাজি। নবীজি বলেন যদি আমাকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতে হবে, আমি 500 বার দুর্গা পূজার মধ্যে শুভেচ্ছা জানাইতে রাজি। কিন্তু নবীজি যখন আমাকে মানা করেন যে আমার তরিকার বাহিরে তুমি যা কিছু করবা, এটা হলো আমার সাথে গাদ্দারি করা। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। তাহলে একটা সিদ্ধান্ত পাইলাম যে সামনে যেহেতু ঘটনাটা ঘটবে 2-3 দিন পরে, এই জন্য বলে দিলাম আর কি। আজকে 27 তারিখ, আর 3-4 দিন আছে, ঠিক আছে? এবার আপনি কি 31st নাইট পালন করবেন কি করবেন না, সিদ্ধান্ত আপনার, বলে দেওয়ার দায়িত্ব আমার ছিল, করলাম। কি বলেন? মাইকের আওয়াজ যতটুকু যায়, মা বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, যারা ফেসবুক চালান সকলকে বলছি যে যতটুকু আওয়াজ যায় কমপক্ষে আমলটুকু করেন, শিরিকের গুনাহটা করেন না, শিরিকের গুনাহটা করেন না। আরেকটা কাজ মা বোনদেরকে, এটা আমার আলোচ্য বিষয় না, তারপরে বললাম, মা বোনেরা যারা এবং যে সমস্ত যুবকরা নিজের স্ত্রীর ছবি, নিজের ছেলে মেয়ের ছবি, নিজের মায়ের ছবি, নিজের বোনের ছবি, এরকম ভাবে অনেকে মেয়েরা নিজের ছবি সুন্দর করে ফেসবুকে আপলোড দিলেন। আপলোড দেওয়ার কিছুদিন পরে আপনি দুনিয়া থেকে মরে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন।
চলে যাওয়ার পরে এক সময় দেখা যাবে আপনার কবরে লাশ পচতে পচতে আপনার অস্তিত্ব নাই, কিন্তু বিয়ার সাজে যে আপনি সাজছেন এই ছবিটা যতদিন পর্যন্ত ফেসবুক দুনিয়াতে থাকে অতদিন পর্যন্ত মোবাইলে থাকবে। যুবকরা দেখবে কি দেখবে না?